আসসালামু আলাইকুম প্রিয় গাইস, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো গাইস, চলে এসেছি আমার প্রাণের শহর কুষ্টিয়াতে। আমার প্রাণের শহর কুষ্টিয়াতে কিন্তু এক টুকরো নেপাল। কেন বললাম? আর নেপালি কোথায়, কোথা থেকে এসেছে, কত বছর হলে এখানে বসবাস করে? প্রিয় গাইস, সব কিছু জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলুন তাহলে দেরি না করে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। তো গাইস, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায়। এটা কুষ্টিয়া শহরের বড় বাজার থেকে মাত্র 10 মিনিটের রাস্তা আসলে আপনারা দেখতে পাবেন এই মিলপাড়া। আর এটাই সেই মোহিনী মিলপাড়া। তো এখানেই কিছু নেপালের বসবাস। আর এরা শত বছর আগে এসেছিল এই বাংলাদেশে, এখনও তারা এখানে বসবাস করতেছে। নেপাল থেকে আসা এই বংশ কিভাবে আসলো আমরা একটু জেনে নিই। কুষ্টিয়া শহরে নেপালি সাংস্কৃতিকের একটি অংশ বিদ্যমান, বিশেষ করে মোহিনী মিলের আশেপাশে। 1908 সালে যখন মোহিনী মিল প্রতিষ্ঠিত হয় তখন নেপাল থেকে কিছু পরিবার কাজের জন্য আসে এবং তারা সেখানেই বসতি স্থাপন করে। আর আমরা যেখানে আছি সেটা কিন্তু একদম মোহিনী মিলের সাথেই এই বসবাস। এদের মধ্যে অনেকেই ছিলেন মিলের প্রহরী। কালের বিবর্তনে মিলটি বন্ধ হয়ে গেলেও কিছু পরিবার এখনও কুষ্টিয়ায় বসবাস করছে এবং তাদের মধ্যে নেপালি সাংস্কৃতিক ও ঐতিহ্যের কিছু নিদর্শন কুষ্টিয়ায় টিকে আছে। চার ছেলে আর চার মেয়ে। এই চার ছেলে কি এক জায়গায় থাকেন? এই কোয়ার্টার কোয়ার্টার এগুলা কি সরকারি ভাড়া দেওয়া লাগে আপনাদের? না, ভাড়া দেওয়া লাগে না। বলো তুমি এখন দেখি কথা বলো না। হ্যাঁ, কুষ্টিয়া মিলপাড়া এলাকায় মোহিনী মেঘ নামে পরিচিত স্থানটিতে নেপালি সাংস্কৃতিকের প্রভাব দেখা যায়। এখানে নেপালি বংশোদ্ভূত মানুষ বসবাস করে এবং তাদের মধ্যে নেপালি ভাষা, সাংস্কৃতিক ও ঐতিহ্য আজও বিদ্যমান। বিশেষ করে 1908 সালে মোহিনী মিল প্রতিষ্ঠার সময় নেপাল থেকে বহু প্রহরী আনা হয়েছিল, যারা ছিলেন শক্তিশালী এবং বিশ্বস্ত। তাদের বসবাসের জন্য মিলের কাছেই এলাকাটি নির্দিষ্ট করা হয়। প্রয়াস এখনও সেই শত বছর ধরে বসবাস করছে নেপালি বংশ। বাপ দাদাদের সাথে এসে আর ফেরা হয়নি নিজের দেশে। এখনও তারা রয়ে গেছে এই মিল পাড়ায়। কেউ কেউ ফিরে গেছে, আবার কেউ কেউ রয়ে গেছে এই মিলের মায়ায়। তেমনই একজনের সাথে কথা বলবো এই নেপাল না ফিরে যাওয়া এই মিলের মায়ায়। ভালো আছেন কাকা? হ্যাঁ বাবা, ভালো আছি। কাকা কত সালে আসছেন এই? আমরা তখন বাবারা আসে তখনও ব্রিটিশ, তখন দেশ ভাগাভাগি নাই। আর এই দেশে বাবাদেরকে নিয়ে আসে 47 সালের পরে, যুদ্ধের পরে। আমার বাবা একজন ছিলেন ব্রিটিশ রেজিমেন্ট, রিটায়ারমেন্ট। মোহিনীমোহন চক্রবর্তীর সন্তান, তার ছেলে দেবীপ্রসাদ চক্রবর্তী। আমার এক নানা ছিল আর আমার এক বড় বাবা ছিল। তাদেরকে বলেছিল আমি নেপালি চাই, রেজিমেন্ট, রিটায়ার। হুম। ওই শস্যে আমার বাবারা এই দেশে, আমার বড় বাবা নানারা নিয়ে আসে। তারপরে এই মিলকে রক্ষাভক্ষ করার জন্যে, দেখাশোনার জন্যে আমার বাবারা থেকে গেছে। আমরা এই দেশে আমাদের জন্ম, ছেলে নিয়ে বিয়ে দিয়ে নাতিপুতি। এখন বর্তমান এই দেশে আমার তাতে মন চায় না। দেশের প্রতি মায়া। যার যেখানে জন্মভূমি তার সেখানে একটা ভালোবাসা, টান আছে না? এটা হ্যাঁ? অবশ্যই। এই বর্তমানে দেশে আমি যেমন, আমার একটা পরিবেশ, সবার পরিবেশ, সবাই এক থেকে থাকি, এই পরিবেশটা আমি তো ওখানে পাবো না। আর ওই পরিবেশ যদি আমার দেশে যাই করতে হলে পরে আমাকে অনেক টাইম লাগবে। তো আপনাদেরকে তো নেপালি বলা হয়, হ্যাঁ, আমরা নেপালি। কিন্তু আপনারা তো বাংলাদেশি এনআইডি কার্ড পেয়েছেন, সব কিছু অসুবিধা তো হয় না না এখানে থাকতে? হয় না, কিন্তু মাঝে মাঝে একটু, এখন বউ বাহিনী, তাই এখন সরকার নাই, এখন হাম বাড়া হয়। এর আগে তো কখনো কোনো অসুবিধা হয় না, হতো না। হতো না। আচ্ছা, হলো এখানে আপনারা আছেন কয়জন, মানে কতজন হবে, কয়টা পরিবার বর্তমানে? গড়পড়তা পরিবার না আমাদের সিঙ্গেল পরিবার? না, গড়পড়তা পরিবার কতগুলো আছে? এই বাঙালি দিয়ে, বাঙালি না আপনারা? আমার দিয়ে 6 ঘর।
আচ্ছা 6 ঘরের ছেলেবেলে সন্তান হবে, না হলে প্রায় 20-25টা হবে। আচ্ছা এই নেপালি আছেন, হ্যাঁ, এসেছিল তো 50টা পরিবার, তারও বেশি। চলে গেছে তারা, হ্যাঁ। কেউ কেউ পাকিস্তান পিউরে চলে গেছে, কেউ স্বাধীনে পড়ে, যে যেখানে। আর আমরা আমরা এমনই একটা বুদ্ধিজীবী, এই মিলের আশা করে, চঙের আশা করে এখনো আছেন। আছি। মিলে বলতে গেলে মিলের মায়ায় পড়ে আছেন। মিলের মায়ায় পড়ে আছি। কখনো কি এটা চালু হবে এরকম আশা করেন? আশা করি না, তো আশা করি না কথাটা বলতে গেলে অনেক দূর যায়। যেমন 1 মিনিট, আপনি যখন দাঁড়ালেন বললেন 2 মিনিট, আচ্ছা যাক, 2 মিনিট আচ্ছা যাক, 44 সেকেন্ড। আচ্ছা যাক, তো চলানো যায়, কিন্তু কে চলাবে? আমি সামান্য একটা কথা বোঝা যায়, আমি কিন্তু মূর্খ, হুম। লিখে পাওয়া জানি না, শুধু নাম লিখে দেয়। আমি এই ব্যক্তিকে আমি ক্ষমতাশীল এই মোহিনী মিলে ম্যানেজার করে পাঠালাম, মাল্যবান। সাথে কি দিলাম? 3 কলসি পানি। আমার ডিপার্টমেন্টে 3 কলসি পানি ভরা আছে, দায়িত্ব তোমার। এই কি করলো? 1 কলসি খালি করে ফেললো। কিন্তু আমি খোঁজখবর করলাম না, পরিবর্তে আরেক ম্যানেজার আসলো, পরপর 4 ম্যানেজার 3 কলসি পানি শেষ, কলসটা উপর রাখলো। তাহলে এর জন্য দায়িত্ব কে? দায়িত্বটা কে? সরকার দেয়। সরকারের যে লোক আছে ভ্যারিফিকেশন করলো না। আমি যে 3 কলসি পানি থুয়ে আছি, আমার পানিটা কই? তোমরা কলসিটা উপর করে রাখলে, আমার পানি কই? আচ্ছা কাকা, কখনো মনে হয়নি যে নেপালে ঘুরতে যাই? আমি গেছিলাম একবার 5-2-82-তে, বিএনপির সময়। 5-2-82 আর 5-2-82-তে, 82 সালে গেছি। হ্যাঁ, ওখানে যা দেখি। আপনার জন্ম কত সালে? আমার জন্মধন আমার তারিখ তো মনে নাই, তো আমার জন্মস্থান হচ্ছে 1971-এর সময় আমার বয়স হচ্ছে 17 থেকে 18। তাহলে তখন আপনি তরতাজা যুবক। হ্যাঁ, যুবক আমি। আচ্ছা, তাহলে বাংলাদেশের মায়া পড়ে আর কখনো ফেরা হয়নি? না, এখন আমার বয়স হচ্ছে প্রায় 73 বছর। আর আমার বড় ভাই ছিল একজন কুষ্টিয়া কেন্দ্র মুক্তিযোদ্ধা ড্রাইভার। এই পাখিনাটা দ্বিতীয়বারে শনিবার যে আমার বড় ভাইকে রায়নি বটতলা খানচিনারা হত্যা করে, 4টি গুলি, জাতীয় পতাকা,